তসবি পাওয়া যায়, জালি পাওয়া যায়, সোনা পাওয়া যায়, মেলা রকমের বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। দর্শক, চোখ লাগিয়ে কিভাবে মানে গুপ্তধন খুঁজতে হয়, কিভাবে মূল্যবান পাথর খুঁজতে হয় আমরা একটু খুঁজছি, দেখি আমি একটু খুঁজে পাওয়া যায় কিনা দেখি তো। কিভাবে এগুলো হাতালে হবে না? জি না, হ্যাঁ, জি না। এভাবে দেখতে হবে নাকি? এভাবে দেখতে হবে, আচ্ছা, চিনতে হবে। চিনতে হবে এভাবে। কিভাবে চিনবো যে এটা গুপ্তধন? হ্যাঁ, 1 লাখ 2 লাখ যত মানে যেরকম জিনিস সেরকম দাম। তাহলে অনেকগুলো পেয়েছে নাকি? জি। সুবহানাল্লাহ, দেখুন তার প্রমাণটা দেখুন। এই যে এতটুকু বাচ্চা, এই এলাকা অনেক নিডি এলাকা, অনেক গরিব ফ্যামিলির মানুষেরা, বাট এখন যেই মূল্যবান তাবিজ উঠছে, যে এই মূল্যবান সম্পদ উঠছে, সেটার কারণে ও এখন 10,000 টাকা দামের একটা সাইকেল চালাচ্ছে। তুমি কোন কোন স্কুলে পড়ো? হাই স্কুল। পোরশার মাটি স্বর্ণের চেয়েও খাঁটি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা দেখছেন একটু লক্ষ্য করুন। আমি যেই জায়গাতে দাঁড়িয়ে আছি, এখানে মনে হচ্ছে যুদ্ধের জন্য যেমন মরিচা খোঁড়া হয়, ঠিক সেরকমভাবে এই জায়গাটিকে সামনে গর্ত করা হয়েছে এবং পিছনে গর্ত করা হয়েছে। বিভিন্ন জায়গায় গর্ত খনন করা হয়েছে। আর আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন কচি কাচারা গুপ্তধনের সন্ধানে ব্যস্ত রয়েছে। যেহেতু সকালে বৃষ্টি হয়েছে, ওরা কিন্তু এখন মাটিতে চোখ বুলাচ্ছে, খুঁজছে। কি খুঁজছো তোমরা? তসবি খুঁজছো না? তসবি খুঁজছে। আমি ওদের কাছে যাবো এবং আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এই যে মাটিগুলো দেখছেন, এই মাটিগুলো এক একবারে অন্তত কয়েকবার খনন করা হয়েছে। এই মাটিগুলোকে কয়েকবার খনন করা হয়েছে কি জন্য? গুপ্তধনের জন্য। মূলত এই মাটি থেকেই মূল্যবান পাথর, মহামূল্যবান অনেক দামি দামি পাথর মূলত এই মাটিতে পাওয়া যাচ্ছে। আর সে কারণেই এই এলাকার মানুষ এই মাটিগুলোকে বারংবার খনন করছেন। শুধু এখানেই নয়, একটু আসেন, কাছে আসেন, চলে আসেন, দেখাই। এই যে রাস্তার এপাশেও দেখুন, এপাশেও যে জায়গাগুলো রয়েছে সেগুলোকেও বেশ কয়েকবার খনন করা হয়েছে। দেখুন, এগুলো মূলত কয়েক বছর আগে থেকেই এই খনন প্রক্রিয়া চলছে এবং এগুলো কন্টিনিউ চলছে। এতে করে এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটেছে, ভাগ্য কিন্তু পরিবর্তন হয়েছে। একসময় এই এলাকার মানুষ যারা দিনমজুর ছিল, জেলে ছিল, কৃষক শ্রমিক ছিল, তারা আজকে অনেক টাকার মালিক। কি মনে হয় তোমার কাছে? দাঁড়াও দাঁড়াও, এখানে আসো। তোমার নাম কি? তুমি এখন পেলা? জি, এটাই। এটা তো বালা, এগুলো তো না, এগুলো তো মূলধন না, তাই জি না? না। আচ্ছা, তোমরা যে এতগুলো লোকজন আসছো, বাচ্চা কাচ্চা আসছো, জি। কেন আসছো এখানে বলতো? তসবি পাওয়া যায়, জালি পাওয়া যায়, সোনা পাওয়া যায়, মেলা রকমের বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। এই যে দেখছেন বাচ্চাটার কণ্ঠে, দেখছেন, এই এদিকে আসো, তুমি এদিকে আসো। এগুলো আসলে দাম কিরকম? একটা দাম কিরকম? একটা দাম 7 লাখ, 5 লাখ, 6 লাখ, 20,000 10,000, এরকম। বিভিন্ন দামের পাওয়া যায় না? কি মনে হচ্ছে? একটু ক্যামেরাটা চাড়েন, নতুন ক্যামেরাম্যান সেট করেছি তো। কথাগুলো কি আসলে বোঝা যাচ্ছে? হ্যাঁ, জি, বোঝা যাচ্ছে না? এখন বিষয়টা হচ্ছে আপনাদেরকে বলছি, কথাগুলো আসলে বোঝা যাচ্ছে কিনা। এই যে এই বাচ্চাটা যে কথাটা বলছে, সে কথাটা আসলে কতটুকু বিশ্বাসযোগ্য? আপনারা হয়তো অনেকেই ভাববেন যে না, এগুলো আসলে বিশ্বাসযোগ্য নয়, কিন্তু এই এলাকার মানুষ জানে যে এখানে এই গুপ্তধন পাওয়া যায়। ঠিক না? ঠিক জি, ঠিক। ঠিক। কত টাকা দামের? তোমরা কত টাকা পেয়েছো সর্বোচ্চ? আমরা পাইছি 7,000। 7,000 টাকা। তুমি কত পেয়েছো? আমি পেয়েছি 500। তোমার আব্বুর নাম কি? মোহাম্মদ শরীফুল ইসলাম। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ নুরাবিন ইসলাম। আচ্ছা, 5 লাখ, 7 লাখ, 2 লাখ, 1 লাখ, 10,000, 20,000, এগুলো কারা কারা পেয়েছে? মেলা রকমের গায়ের মানুষেরাই পায়। গায়ের মানুষ সবাই পেয়েছে না? এই কোচিরা এদিকে আসো, সবাই এদিকে আসো, সবাই এদিকে আসো। তোমরা তোমরা কিছু পেয়েছো? তোমার আব্বু আম্মু কিছু পেয়েছে? হুম? পাই নাই? পাই নাই? পাইছে আমার আব্বু। তোমার আব্বু পাইছে? কত টাকার পাইছে? 3,000। 3,000 টাকা না? এই যে এখানে একটা বাচ্চা আসছে। এই বাবু, এই দাঁড়াও 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 দাঁড়াও। কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ পড়ো। এইটা কয় টাকাতে কিনেছো? 10,000। কে কিনে দিয়েছে? আব্বু। তোমার আব্বু কি করে? কৃষি। কৃষি কাজ করে। তোমার আব্বু কি এই ধরনের গুপ্তধন গুলো পেয়েছিল? তাবিজ পেয়েছিল? কয় টাকার পেয়েছিল? হ্যাঁ, 1 লাখ 2 লাখ যত মানে যেরকম জিনিস সেরকম দাম। তাহলে অনেকগুলো পেয়েছে নাকি? জি। সুবহানাল্লাহ, দেখুন তার প্রমাণটা দেখুন। এই যে এতটুকু বাচ্চা, এই এলাকা অনেক নিডি এলাকা, অনেক গরিব ফ্যামিলির মানুষেরা, বাট এখন যেই মূল্যবান তাবিজ উঠছে,
যে এই মূল্যবান সম্পদ উঠছে, সেটার কারণে ও এখন 10,000 টাকা দামের একটা সাইকেল চালাচ্ছে। তুমি কোন কোন স্কুলে পড়ো? হাই স্কুল। হাই স্কুলে। এই স্কুল নিয়ে স্কুলে যাও, এই সাইকেল নিয়ে স্কুলে যাও না? না, এমনি যাও, ভ্যানে যাও? দেখুন দেখুন, এই যে দেখেন, এই দিকটা দেখান, এই দিকটা দেখান, এই যে দেখুন কিভাবে ওরা চাতক পাখির মতো মানে খুঁজছে। কিভাবে খুঁজলে পাওয়া যায় বলো তো? এটাকে কিভাবে খুঁজতে হয় একটু বলো তো আমাকে। এভাবে চোখ লাগিয়ে দিতে হয় নাকি? কিভাবে? এইভাবে চোখ লাগিয়ে দিতে হয়। দর্শক, চোখ লাগিয়ে কিভাবে মানে গুপ্তধন খুঁজতে হয়, কিভাবে মূল্যবান পাথর খুঁজতে হয়, আমরা একটু খুঁজছি। দেখি আমি একটু খুঁজে পাওয়া যায় কিনা দেখি তো। কিভাবে এগুলো হাতে ঢালে হবে না? জি না, হ্যাঁ, এভাবে দেখতে হবে নাকি? এইভাবে দেখতে হবে, আচ্ছা, চিনতে হবে এভাবে। কিভাবে চিনবো যে এটা গুপ্তধন? চকচক করবে না? দেখুন এরা সবাই কিন্তু খুঁজছে। তো দর্শক, এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। আমরা মূলত কয়েক বছর আগে থেকেই এটা জানি, বাট এইটা নিয়ে প্রথমে প্রচারণা হয়েছিল, বাট এখন থেকে ওনারা আসলে চান না যে এই ধরনের প্রচারণা হোক। এতে করে আসলে শকুনের দৃষ্টি পড়বে, যার কারণে আমরা এসব থেকে বিরত থাকার চেষ্টা করি। তারপরেও যেহেতু রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে বিষয়টি নিয়ে একটু কথা বলি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। শেয়ার করবেন ভিডিওটি।